হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলেছি নতুন একটা গল্পের সাথে। অনেক দিন পরে আজকে আমি বরমশাই আমাদের বাড়িতে আছি, মানে যেখানে আমি আর আমার বরমশাই থাকি। তো আজকে সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু হবে। তো প্রথমে আগে আমার বরমশাই মাথায় তেল মাখিয়ে দেবে সুন্দর করে। এই যে আমার চুলটা দেখতেই পাচ্ছ, একদম খারাপ অবস্থা। চুলে আমি একদম ক্যারাটিন ট্রিটমেন্ট করিয়ে কোনো যত্ন নিচ্ছি না। অ্যাকচুয়ালি জলের এত প্রবলেম আর কাজের এত চাপ না, আর কি বলবো, শীতকালে না ইচ্ছা হয় চুলের যত্ন নিতে না শরীরের। মানে সবসময় মনে হয় ঘুমাই, শুয়ে থাকি আর খাওয়া দাওয়া করি, ব্যাস একটু ঘুরতে যাই, এইটুখানি চাওয়া পাওয়া। আজকে বড়মশাই আমাকে ধরেছে তেল মাখিয়েই ছাড়বে আর কি। তেল মাখলে চুল সুন্দর হয়, পুষ্টি পায়, মানে এই যে শুকনো শুকনো চুলটা, ড্রাই ড্রাই চুলটা নরম হয়। তবুও যে তেলটা জোর করে মাখিয়ে দিল, আমার মনে হয় অনেকটা কাজে দেবে। সেটা তো শ্যাম্পু করার পরেই বুঝতে পারবো। আপাতত চা খেয়ে দুজনে বেরিয়ে পড়লাম। এই যে বরমশাই জুতো পরে নিয়েছি, পায়ে হাওয়া আসবে না, এটা গার্ড থাকবে। হ্যাঁ, তোমরা ভাবছো এটা সকাল, না না এটা সকাল নয়, এখন 11টা বাজে। আর আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। এখন আমরা যাচ্ছি ফুল গাছ কিনতে। কবে থেকে কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না। দুপুর 11টার সময় যদি এরকম হু করে ঠান্ডা হাওয়া দেয়, কোথাও বেরোনোর ইচ্ছা হয় বলো তো? এই যে ফুলের দোকানটা আগের দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম, ভিড় ছিল বলে দাঁড়াতে পারিনি, তো সেই জন্যই এখানে চলে এসেছি। আর তাছাড়া এটা আমাদের বাড়ির এত কাছে, যখন মন চাইবে তখনই আসতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে দোকানদার নেই এখানে। বর্মশাই এই গাছটা যে দেখাচ্ছিল, এটা হচ্ছে লাকি ব্যাম্বু গাছ, নাকি লাখ ফেরে বা লাখ ভালো হয়, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তবে এই গোলাপটা কিন্তু আমার মন কেড়ে নিয়েছে, এত সুন্দর মেরুন কালারের। আবার ডুয়েল টোনও দেখলাম, মানে এক সাইড দিয়ে দেখলে কালো লাগছে, আবার এক সাইড দিয়ে মেরুন লাগছে। তবে গোলাপটা খুব সুন্দর ছিল। আর এখানে এই মন্দিরটা খুব সুন্দর। সবসময় দেখেছি পুজো হয়, আরতি হয়, তার মধ্যে সিলভার কালারের যে ঠাকুরটা, ওটা তো আমার প্রিয়। কি ভাবছি এই ফুলটা কি? এটা শুনলাম লণ্ঠন জবা, মানে সামনের দিকে ফুলবে না, নিচের দিকে ফুটে থাকবে আর কি। দেখতে কিন্তু দারুণ ছিল। ফুল গাছ কিনে আমরা যাচ্ছিলাম, পাশে দেখছি মোয়া, মিষ্টি, সন্দেশের দোকান। বর্মশাই বললো অনেকদিন ঠাকুরকে সন্দেশ মিষ্টি কিছু দেওয়া হয়নি, যেহেতু শীত পড়েছে তার জন্য 3টে মোয়া নেওয়া হলো। এখানে আবার দেখলাম পাটিসাপটাও আছে, শীতকালের জন্য এই দোকানটা স্পেশাল শুনলাম আর কি। ও সামনে একটা মায়ের মন্দিরও আছে, সেখানে একদিন পুজো দিতে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি যাওয়ার সময় দেখছি রাস্তাতে মাটি খুলছে, আর গাছ বসানোর জন্য তো মাটি লাগবে। বর্মশাই এবার পারমিশন নিয়ে কিছুটা মাটি নিয়ে নিল, কিছুটা বলতে একটু বেশি করেই নিল। আমি বলছিলাম আর একটু বেশি হলে ভালো হতো, আপাতত 3টে গাছ বসে, আবার যখন গাছ আনবো তখন আবার মাটি নেব, সেটাই বললো বর্মশাই। গাছ নিয়ে চলে এসেছি ছাদে বসানোর জন্য, এত এক্সাইটেড, কত দিনের ইচ্ছা পূরণ হচ্ছে বলো তো। এই যে গাছটা রয়েছে আগের ভাড়াটিয়া, উনি সব গাছ নিয়ে গেছে, একটা গাছ রেখে গেছে। একদিকে ভালোই হলো, নীলকণ্ঠ ফুল না আমার শিব ঠাকুরের খুব প্রিয়। এখানে বর্মশাই ভাবছে কিসে গাছ বসাবে, অনেক কিছু পড়ে রয়েছে ভাঙা চোরা। তার মধ্যে আমি আগেই বালতিটা রেখেছিলাম, অনেকদিন ধরেই দেখছি পড়ে আছে, ভাবলাম এটাতেই রাখা যাক। তারপরে হঠাৎ করে দেখছি 5 লিটারের জার 3-4টে পড়ে রয়েছে, তাহলে এইগুলো কেটে সুন্দর করে রাখা যাবে, তাই না? কাটতেও সুবিধা হবে, এগুলো যেহেতু পাতলা। বর্মশাই দেরি না করে এগুলো কাটতে লেগে পড়লো। এই যে পাতলা চাকুতে এত সহজে কাটা হয়ে যাচ্ছে। বালতি ছিল, আরও শক্ত শক্ত যে জিনিসগুলো ছিল ওইগুলো কাটার জন্য তো ধারওয়ালা মোটা শক্তপোক্ত চাকু দরকার ছিল, যেটা আমাদের কাছে ছিল না। যাই হোক, ভালোই হয়েছে এগুলো পেয়েছি। আর এখানে আমি একটু তলায় ফুটো করে নিয়েছি। বর্মশাই বললো একটা আমি করেছি, বাকি সব বর্মশাই করেছে। এবার গাছগুলোকে সুন্দর করে টবে বসানোর পালা। যদিও এটা টব নয়, তাতে কি, টবের মতো নিত নাকি? আমরা টব বানিয়ে নিয়েছি, তাই না? দেখতেও সুন্দর লাগছে, খারাপ নয়, সাদা কালারের। এরকম টব আবার দোকানে কিনতে পাওয়া যায় না, তাই না? আমরা সুন্দর করে বানিয়ে নিলাম, দেখতেও ভালো লাগছে, কাজের কাজও হলো, টাকাও বেঁচে গেল। যাই হোক, এখানে বর্মশাই সুন্দর করে ফুল গাছগুলো বসিয়ে নিয়েছি। এবার জবা ফুল গাছটা বসানোর পালা। জবা ফুল গাছটা কেমন হবে সেটাই আমার চিন্তার বিষয় আর কি। দোকানদার তো বলবেই গাছ হবে হবে, এবার আমাদের কপালের ওপর ডিপেন্ড করে গাছটা হবে কি না। গাছটা যে বস্তাটা দেওয়া ছিল সেটা ছিঁড়ে শুধু মাটিটা আর কি টবের মধ্যে বসালো। আর এই যে ছোটো গাছটা দেখছো, এইটা পাশের বাড়ি থেকে ছিঁড়ে আনা, বসিয়ে দেখলো আর কি, যদি শিকড় বেরোয় হয় তো ভালো, না হলে আমরা কিনে আনবো। সত্যি বলতে ফুলটা এত মিষ্টি, ছোট হলেও খুব সুন্দর, মানে আর কি মনে লেগে গেছে। নাম যদিও জানি না, গিয়ে দেখাতে হবে ছবি তুলে যে এই গাছটা আছে কিনা। এদিকে বর্মশাই পরপর সব টবগুলো সাজিয়ে নিয়েছে। ওদিকে যে নীলকণ্ঠ ফুল গাছটা ছিল সেটা এনেও পাশে রেখে দিয়েছে। নীলকণ্ঠ ফুল গাছের কিন্তু একটা নিয়ম আছে, ওটা লতিয়ে লতিয়ে ওঠে আর কি। তবে ফুলগুলো যদি সুন্দর হয় না, খুব ভালো লাগে দেখতে। তো সব কমপ্লিট, লাস্টে জল দেওয়াটাই বাকি আছে। মাটিটা একটু ভিজে ভিজে, সেই জন্য কম কম জল দিল। এবার যতটা জল গাছের প্রয়োজন ততটুকু নেবে, আর বাকি যে ফুটো করে দিয়েছে সেগুলো বেরিয়ে যাবে। আর ফুটোগুলো না করলে জলগুলো জমে গোড়া পচে যেত।
এটাই হচ্ছে মেন ব্যাপার। নিচে নেমেই বরমশাই রান্না শুরু করে দিয়েছে, আর 3 বালতি জলও এনেছে তার আগে, কারণ এগুলো হচ্ছে রান্নার জল আনতে হয় আলাদা করে, কিনা জলে রান্না করি না। এই যে মটরশুঁটিগুলো আমি ছাড়াবো, এই ধনিয়া পাতাটা আসার সময় কিনে নিয়ে এসেছি, বাকি সবজিগুলো আগের দিন আনাই ছিল। এইদিকে বড়মশাই পিঙ্ক সল্ট রান্নায় দিচ্ছে, আজকে আবার নিরামিষ রয়েছে, সেটা বড় কথা নয়, পিঙ্ক সল্ট তো কাঁচা খাই শুনেছি, রান্নায় কে দেয়? পিঙ্ক সল্টটা আমার দিদি এনে দিয়েছিল, অনেক দিন পড়ে আছে। বড়মশাই বলছে খাবো বলে কাটার পরে রান্নায় দিচ্ছে। আমরা তো কাঁচা নুন খাই না, কি করা যাবে। এই যে আমার সব কড়াইশুঁটি ছাড়ানোর রেডি, বড়মশাইয়ের ম্যাগি হয়েছে। ম্যাগিটা কিন্তু আমাদের আমিষ যে মশলাটা থাকে সেই মশলা না দিয়ে অন্য মশলা দিয়ে ম্যাগি রান্না করেছে। আর এই দেখো এখানে একটা ছোট্ট সুন্দর টিয়ে পাখি যে কিনা কথা বলে, যেন আগের দিনের বাসি সিদ্ধ ভাত ছিল, সেটাই আর কি এখন খাবো, কারণ দুপুরে তো আর ভাত রান্না করবো না, বেলা হয়ে যাবে দুপুরের খাবার খেতে খেতে, তো অন্য কিছুই করা যাক। খাওয়া দাওয়া শেষ করে আনাজ করতে বসে পড়েছি। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করবো নিরামিষ। মোটামুটি সব আনাজ কাটা হয়ে গেছে, লাস্টে আলুই ছাড়াচ্ছিলাম। তার মধ্যে এই আলুটাই দেখছি কত গাছ বেরিয়েছে, এটা বসালে কিন্তু গাছ হবে, আলু হবে কি তার গ্যারান্টি দিতে পারবো না। এদিকে আমার সব আনাজ টানাজ সব কাটার রেডি, আমি এখন ময়দা নয় আটা চালবো। হঠাৎ করে মনে পড়লো কড়াইশুঁটিটা সিদ্ধ করতে বসিয়ে দিলেই হয়। সিদ্ধ করতে বসিয়েছে, আর বরমশাই স্নান করে চলে এসেছে পুজো করার জন্য। এই দেখো গাছের ফুল নিয়ে এসছে, আর অনেকদিন মহাদেবকে স্নান করানো হয়নি, তো ঘি মধু দিয়ে সুন্দর করে স্নান করবে। স্নান করা দেখতে বেশ দারুণ লাগে। শিব ঠাকুরটা ছোট হলেও খুব কিউট, তাই না? আমার তো খুব পছন্দের, এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো যখন কিনতে যাই। আর এদিকে বাইরের আকাশটা দেখো, কোনো রোদ্দুর নেই, যেন একটা মেঘলা মেঘলা ওয়েদার। যদিও বেলা, এই সময় আমাদের জানলা থেকে প্রচুর রোদ্দুর আসে, সেই রোদ্দুরটাই নেই। আমার বক করতে করতে এদিকে পুজোটাই কমপ্লিট হয়ে গেল। দেখো কি সুন্দর ঠাকুরকে মোয়া দিয়েছে, প্রদীপ জ্বেলেছে। এবার ধূপ নিয়ে হরে কৃষ্ণ বলে জপ করতে করতে ঠাকুরকে আরতি টাইপের করে, যেটা আমার খুব ভালো লাগে। ওর থেকে আমি শিখেছি। আগে আমি জাস্ট জেলেই রেখে দিতাম, নম করতাম, মনে মনে প্রার্থনা করতাম, বাট ও সুন্দর করে কি সুন্দর যে ঘুরিয়ে বলেন, আমার দারুণ লাগে। আর প্রদীপ জ্বালার পরে তো আমার ঠাকুরঘরটা একদম সম্পূর্ণ হয়। একটা সিংহাসন খুব তাড়াতাড়ি কিনবো। আমি চলে গিয়েছিলাম স্নান করে এসে দেখছি বরমশাই কড়াইশুঁটিগুলো সবে তুলছে। আমি ভালো করে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি। এটা অ্যাকচুয়ালি মিক্সিতে দিলে ভালো হতো, তবে বরমশাই বললো হাত দিয়েই হয়ে যাবে, তাই জন্য হাত দিয়ে সুন্দর করে টিপে করে মেখে নিচ্ছে। এদিকে কড়া কিন্তু বসিয়ে দিয়েছে, অবশ্য কড়াই কিচ্ছু দেয়নি। এই যে পুরটা কড়ার মধ্যে দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া করবে, বেশি কিছু মশলা দেয়নি, সিম্পল ঝাল, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা, ম্যাগি মশলা এইসব দিয়ে আর কি পুরটা রেডি করে নিল। আর আমি যেহেতু বেলায় স্নান করেছি, দেখো 3টে বাজে, আর আমার শরীরের অবস্থা হয়ে গেছে খারাপ, ধরে গেছে ঠান্ডা। এখন ঠান্ডাটা কি করে কাটাবো? চ্যবনপ্রাশ খেলে শরীরটা একটু গরম হয়, যদি ঠান্ডাটা কাটে, সেই জন্য চ্যবনপ্রাশ খেয়ে নিলাম। আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, তার উপরে এক গাদা মাথায় তেল মাখিয়ে দিয়েছে জবজবে করে, সেই জন্য বিশেষ করে ঠান্ডাটা বেশি লেগেছে। পুরটা ঢেলে বরমশাই আলুগুলো ভাজছে, আলুর দম চাপাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে আদাটা বেড়ে দিচ্ছি। কখন যে ক্যামেরাটা এভাবে ধরলো আমি বুঝতেই পারিনি। আলুর দম বাবা মশাই চাপানো হয়ে গেছে, আমার শরীরটা খারাপ লাগছে বলে আমি বললাম ঘরে আয়, আমি এখানে বসে লেচিগুলো করছি। এসে দেখছি ওই বসে লেচিগুলো করছে। যখন লেচি করছে আমি একটু হাত লাগাই বলে আমি একটু কাছে গেলাম, দেখছি ময়দাটা একদম পারফেক্ট মাখা হয়েছে, আমি মেখেছি কিন্তু। এইবারে ও গোল করে দিলে আমি পুরগুলো সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দুজনে মিললে করলে তো তাড়াতাড়ি হবেই, তাই না? আমি বরমশাইকে বলছিলাম এইভাবে হবে, তো ও বললো হ্যাঁ এইভাবে। যদিও আমি নিজে কোনোদিন কড়াইশুঁটির কচুরি করিনি, সেই ছোটোবেলায় দিদির বাড়িতে একবার খেয়েছিলাম, সেই খাবারটা এখনও যেন মুখে লেগে আছে। দিদির হাতের খাবার রান্নার স্বাদই আলাদা। এদিকে আমার সব পুর ভরা হয়ে গেছে, তার মধ্যে বরমশাইয়ের আলুর দমও হয়ে গেছে। যে ধনিয়া পাতা দিয়ে লাস্ট নামিয়ে নেবে, সুন্দর করে ধনিয়া পাতা দেওয়ার পরে তো সেন্ট বেরোচ্ছে, আর কালারটা দেখলে একদম সাদা মাটা তরকারি হয়েছে। কড়াইশুঁটি দিয়ে আলুর দম খেতে যা লাগে না, দারুণ। এটা আমিষ হলে আরও ভালো লাগতো, নিরামিষও খারাপ হয়নি মনে হচ্ছে। এদিকে বরমশাই কড়া জ্বালিয়ে দিয়েছে, সরি কড়া নয়, গ্যাস জ্বালিয়ে দিয়েছে, কড়া বসিয়ে দিয়েছে, লুচিটা করতে হবে, বেলা হচ্ছে। আর এদিকে আমার ঠান্ডা লাগা কমছে না বলে একটু ওষুধ খেয়ে নিয়েছি, দেখি এবার কমে কিনা। তার মধ্যে আমাকে তেল কাটতে দিয়েছে, আমি তেলের মুখটা বড় করে কেটে দিয়েছি। আমি বললাম আমি পরে ঢালছি, আবার বুদ্ধি করে সেই ঢেলে দিল। এবার লুচি ভাজার পালা, তেল আমাদের গরম হয়ে এসছে। এই যে আমি একটা ফার্স্ট লুচি বেলছি, পুরো গোল করে বেলার চেষ্টা করছি, যেহেতু ভিতরে কড়াইশুঁটি দেওয়া হচ্ছে, ফুসে যেতে পারে, আর গোল করে বেললে ফুলবে, সুন্দর হবে। তো বেলা কমপ্লিট হওয়ার পরে তেল যেহেতু গরম হয়ে গেছে, বরমশাই ছেড়ে দিল কড়ার মধ্যে। ভয় কিন্তু লাগে না, হ্যাঁ,
ছেলের সাহস আছে বটে। তবে যাই বলো, ও কিছু কাজ এত ভালো পারে না যেটা আমি পারি না, ওকে দিয়েই করাতে হয়। যেমন লুচি বেলতে ও পারে না, আমি ভালো পারি। ভাজতে আবার আমি ভালো পারি না, ও পারে। এমন করে তিলটা চারিদিক দিয়ে 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 পুরো লুচিটাই ফুরিয়ে দিল। খুব সুন্দর লাগছে। আর যখন লুচিগুলো ফোলে না, মনটা খুশিতে আনন্দে ভরে যায়। তো কিছু লুচি করতে না করতে খাওয়ার ইচ্ছা হচ্ছে, সবসময় মুখ চলে, না খেয়ে থাকতে পারি বলো তো? একটা লুচি ছিঁড়ল আর ভিতরটা দেখো পুরো পুরে ঠাসা। মানে কি বলবো, এত সুন্দর হচ্ছে আমরা ভাবতেই পারিনি আর কি। তো খেয়েও জাস্ট দারুণ লাগলো। তরকারি ছাড়াই খাওয়া যাবে সেটাই বর্মশাইকে বলছিলাম। আর আমার তো দারুণ লেগেছে। মোটামুটি অর্ধেকটা ভাজা হয়েছে আর অর্ধেকটা রেখে দিলাম। এটা রাতে গরম গরম ভেজে খাবো, ঠান্ডা হয়ে গেলে হয়তো ভালো লাগবে না। গরম গরম খাওয়ার মজাই আলাদা। এতগুলো ভাজা হয়েছে, 3টে বাকি। বর্মশাই ভাজুক, আমি রেস্ট নিতে চলে এসেছি। এর মধ্যেই বর্মশাই লুচি আলুর দম নিয়ে চলে এলো। এবার এটা খাওয়ার পালা, দেখবো কেমন কি হয়েছে আলুর দমটা। লুচি তো খাওয়া হয়েই গেছে। আমার যেহেতু শরীরটা একটু খারাপ, বর্মশাইকে বললাম তাহলে এবার তোমাকে কিন্তু খাইয়ে দিতে হবে। বর্মশাই বলে আচ্ছা এটা কোনো ব্যাপার হলো, আমি তো খাইয়ে দেবোই। বলে যেই আমার গালে দিল, এত গরম ছিল, মানে একদম গরম লুচিটা আমাকে দিয়েছে। যাই বলো, খাবারটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে হয়েছে। এক কথা যাকে বলে এক ঘর। তারপর বর্মশাই বলছে দূর ভালো হয়নি, ওটা এক ঘর না, ওটা জিরো বলে। আমি বললাম ওটাকে জিরো বলে না, এটাকে জিরো বলে। তারপর বর্মশাই নিজেই খেলো, খেয়ে বলছে দারুণ হয়েছে। আমি বললাম সত্যিই ভালো হয়েছে? ও বলছে হ্যাঁ ভালো হয়েছে। নিজে রান্না করে নিজে যখন ভালো বলে, তার মানে বুঝে নাও ভালো তো হবেই। সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়ে দিয়েছি। সন্ধে ওই 7টার মতো বাজে। আর আমার তো গা থেকে দেখছি ঘাম বেরোচ্ছে, মানে জ্বর কাটান দিলে যেমন ঘাম বেরো না, ওরকম টাইপের আর কি। ওষুধ খেয়ে যেহেতু ঘুমিয়েছিলাম। এদিকে বর্মশাই দরজা খুলে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধে দিতে হবে। বর্মশাই সন্ধে দিয়ে দিয়েছে। আর আমি উঠে দেখি বর্মশাই কি করছে। ঠিক আছে, ও এখন রান্নাঘরে অনেকক্ষণ গিয়েছে, আসছে আর না। আমি বললাম করছিটা কি, যাই দেখি। তো টুকটুক করে গিয়ে দেখছি কি খোঁজাখুঁজি চলছে বাবুর। আর আমি যে এসেছি তার কোনো পাত্তাই নেই, বাবু খুঁজেই যাচ্ছে কি মন দিয়ে। তারপর বললাম কি করছি, কিছু বলে না, ওর কাজও করেই যাচ্ছে মন দিয়ে। তারপর এখানে দেখছি যে সসপ্যানে আদা দিয়ে চা বসিয়েছে, আর এখানে লবঙ্গ দেবে বলে লবঙ্গ খুঁজছিল। কি কিউট, আমার জন্য চা বানাচ্ছে না জানি। ওর গালটা টিপতে বেশ দারুণ লাগে। এরপর আমার জন্য চা নিয়ে চলে এলো। আমি বললাম আমার কাপ কই? বললো আজকে অনেকটা চা হয়েছে, বেশি করে ফেলেছে, তো সেই জন্য গ্লাসে দিচ্ছে। আর গ্লাসে দিলে চাটা অনেকক্ষণ গরমও থাকে, কাপে দিলে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে কি করবে বুঝতে পারছিল না। তারপর দেখছি বিস্কিট বার করে দিল, সাথে নিমকি এখন খাবো না, বললো আমি খাবো। চা খাওয়ার পরে বর্মশাই বসে গেছিলো এডিটে, থাম্বনেল এডিটে, আর আমি করছিলাম ভিডিও এডিট। তার মধ্যে আমাদের আইসাদি দিয়ে গেল কচুরি সিম্পল আর ছোলার ডাল, যেটা কিনা আমার ফেভারিট। বর্মশাইকে বলছিলাম এটা তো আমার খাওয়া যেতেই পারে, মানে গ্যাস ট্যাস হবে না, যেহেতু কড়াইশুটির কচুরি দুবার খেলে গ্যাস হতে পারে। কিছু বলবো না, কটা বাজে দেখো, 12:30 বাজে। আমি ভিডিও এডিট করছিলাম আর বর্মশাই থাম্বনেল এডিট করছিল। ওর থাম্বনেল এডিট অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমার ভিডিওর এডিটটা করতে একটু বেশি সময় লাগে। যে লেচিগুলো রেখে দিয়েছিলাম রাত্রেবেলা ভাজবো বলে, সেগুলো আর ভাজবো না। এই যে লুচিগুলো দিয়ে গেছে, এগুলোই এখন খেয়ে কাজ চালাবো। সকালবেলা টিফিন করে দেবো, বর্মশাই কাজে নিয়ে চলে যাবে। এখন এটা খাওয়া যাক। খাবারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। সিম্পল হলেও ছোলার ডাল দিয়ে লুচি, ছোলার ডাল দিয়ে সিম্পল লুচিটাই বেশি ভালো লাগে, দারুণ লাগে। তো আমি নিয়ে নিলাম এক বাইট। ওফ কি খেতে দারুণ বানিয়েছে, মানে খাবো না কথা বলবো বুঝতেই পারছিলাম না আর কি। খুব সুন্দর বানিয়েছে আইসাদি। এত রাত না হলে এই কটা লুচি আমি একাই খেয়ে নিতাম। এখন যেহেতু অনেক রাত হয়েছে, বর্মশাই 3টে খাবে, আমি 3টে খাবো। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নতুন গল্পের সাথে। টাটা।